বড় দুটি রাজনৈতিক দলের ইশতেহারকে অতিমাত্রায় উচ্চাভিলাষী বলে মনে করছে সুশাসনের জন্য নাগরিক সুজন। তবে করের আওতা ব্যাপকভাবে বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রায়ত্ত খাতে লোকসান কমিয়ে আনা গেলে এই ইশতেহার বাস্তবায়ন সম্ভব হতে পারে। সোমবার ঢাকায় সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে তা কেউ স্পষ্ট করেনি। এফএম বাইজের রিপোর্টে বিস্তারিত। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কোন দলের কেমন ইশতেহার তার বিশ্লেষণ নিয়ে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। মানুষ যা শুনতে চায় তার সবই রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আছে বলে জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তবে বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে এবং অগ্রাধিকার কি হবে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো কথা বলা হয়নি বলে জানান তিনি। প্রথম তারা কোনটা করবে এবং কোনটা সম্পদের উপর নির্ভর করবে, অনেক কিছুর উপর নির্ভর করবে, কিন্তু কোন বিষয়গুলো যদি পরিস্থিতি ইতিবাচক না হয়, পরিস্থিতি যদি চ্যালেঞ্জিং হয়, তাহলে কোন বিষয়গুলো তাদের অগ্রাধিকার পাবে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা নেই। রাজনৈতিক দলগুলো জুলাই সনদের প্রতি ইতিবাচক অবস্থান নিলেও তাদের ব্যাখ্যার ভিন্নতা রয়েছে। বিএনপি ও এনসিপি একে গণতান্ত্রিক রূপান্তরের ভিত্তি এবং ইসলামী দলগুলো নৈতিক সুশাসনের সুযোগ আর সিপিবি রাষ্ট্র সংস্কারের কাঠামো হিসেবে দেখছে। কতগুলো দল, বিশেষত বিএনপি বলেছে তারা তাদের 30 দফা বাস্তবায়ন করবে। 30 দফা এবং জুলাই সনদের সাথে কিছু কিছু সঙ্গতিপূর্ণ নয় এমন অঙ্গীকার করেছে। তো এখন কোনটা আমরা গ্রহণ করব? ধনীদের করের জালে আবদ্ধ করতে বিএনপির পরিকল্পনা বিত্তশালীদের প্রতিরোধের মুখে পড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সুজন। যারা আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করবো কিনা, তারা তো পরিবর্তনের কথা বলেছে। তো পরিবর্তন আমরা চাই কি চাই না, রাজনৈতিক দলগুলোকে সুস্পষ্ট করতে হবে, সরকারকে সুস্পষ্ট করতে হবে। এবারের নির্বাচনে ভোটারদের সামনে ভিন্ন ভিন্ন রাষ্ট্র দর্শন ও উন্নয়ন মডেল উপস্থাপিত হয়েছে। নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ইশতেহারগুলোর বাস্তবায়ন কিভাবে করা হবে তা নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করে সুজন। এফএম বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।